ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। থাম থাম থাম, এটাই করে আগে আগে টুপিটা ঠিক করি। না হবে যাবে না। করার আগে আমার একটু কথা আছে ভাইয়া, আমি কি বলবো? আমার হ্যাঁ ক্লাস শুরু করার আগে আমাদের একটু কথা আছে, মানে সবার পক্ষ থেকে আর কি। হ্যাঁ। বলেন বলেন। আসলে ভাইয়া, আমাদের মানে আমরা এখানে যারা আছি ভাইয়া, আমাদের মানে আমাদের দুর্ভাগা বলতে পারেন। কারণ একটা এক নাম্বার কথা হলো কি, আমাদের ফার্স্ট ট্রেনার যে ছিল উনি কন্টিনিউ করতেছে, তার মধ্যে আমাদের শেষ হয়েছে। যাক, এটা হলো কি আমাদের ফার্স্ট মানে একটা দুর্ভাগা কপাল বলতে পারেন। আর হ্যাঁ সেকেন্ড হলো আমাদের ক্লাসগুলো আছে না, আসলে কি ওই যে আমাদের সুমি আপু একদিন একটা কথা বলছিল যে আসলে কি আমরা কি কি পারি এটাই কিন্তু আমরা জানি না, যার কারণে আছে না আমরা বায়ার রিকোয়েস্ট কিংবা ফাইবার বা কোনো কাজ করতে গেলে ঘাবড়ে যায়, কিংবা যদি বিডি জবসে কোনো জায়গায় যদি চাকরি অ্যাপ্লাই করি, আমাদেরকে কি কি জিজ্ঞাসা করবে বা কি কি পারি সেটাই আমরা বলতে পারবো না। এই একটা বিষয়। ও আচ্ছা। আর আরেকটা বিষয় হলো কি ভাইয়া, যে হ্যাঁ, আপনি কি আমার কথা কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, এখন এই হলো বিষয়। আর আরেকটা বিষয় হলো কি ভাই, আমরা নিজেরাই জানি না আমরা কোন কোন জিনিসটা আছে না পারি, কোন কোন জিনিসটা পারি না। তো ভাইয়া সবার পক্ষ থেকে ভাইয়া মানে আমার একটা রিকোয়েস্ট আপনার প্রতি, এবং আপনি যে ক্লাসগুলো করাইতেছেন আমাদের খুবই ভালো লাগতেছে। তবে ভাইয়া আমাদের আমরা হয়তো বা 25টা ক্লাস পাবো। তো আমরা জানি না, আমরা হয়তো আমি অনেকের সাথে কথা বলছি, আমরা জানি না এই 25টা ক্লাসে আমরা কত দূর শিখতে পারবো বা ডিজিটাল মার্কেটিং হ্যাঁ কমপ্লিট হ্যাঁ করতে পারবো কিনা, কমপ্লিট করার পরে আমরা কোনো জায়গায় চাকরি করতে পারবো কিনা, এটা আমরা জানি না। এই জন্য ভাইয়া আপনি যদি আপনি হয়তোবা আমাদেরকে সবই করাইতেছেন, ঠিক আছে, হয়তোবা আমাদের আগের ট্রেনার কি কি করাইতেছে এটা তো আপনি জানেন না, বা আমরা কোন জিনিসগুলো শিখছি ওটা তো আপনি জানেন না, কারণ আপনি তো আমাদের সাথে শুরু থেকে ছিলেন না। তো হুম হুম। এখন এই জন্য আমার মনে হয় কি, যে প্রত্যেকটা যেমন ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, পিন্টারেস্ট মার্কেটিং, যা আছে লিঙ্কডইন মার্কেটিং, প্রত্যেকটা ইয়াতে যদি আপনি যদি একটা আউটলেট তৈরি করতেন, যে ফেসবুকের জন্য একটা আউটলেট, পিন্টারেস্টের জন্য একটা আউটলেট, ইউটিউবের জন্য একটা আউটলেট, এগুলো যদি তৈরি করতেন, তাহলে আমরা বলতে পারতাম যে আমাদের এই এই জিনিসগুলো, মানে আপনি এমন ভাবে আউটলেট গুলা তৈরি করবেন যেন আমরা এইগুলা জানলে আমরা ডিজিটাল মার্কেটার বলতে পারবো, পরিচয় দিতে পারবো। তো এই আউটলেট গুলো যদি তৈরি করে দেন, তাহলে আমরা নিজেরও পড়াশোনা করবো, একটু নিজেরও ট্রাই করবো, আবার যেগুলো যেগুলো পারবো না এগুলো আপনাকে জিজ্ঞাসা করবো, আর যেগুলো যেগুলো আপনি টাচ করেন না এগুলো এগুলো আমরা টাচ করতে পারবো। বুঝতে পারছেন? এখন ভাই একটু যদি কষ্ট করে আমাদেরকে যদি ফেসবুক, ইউটিউব, এসইও, অফ পেজ এসইও, অন পেজ এসইও, প্রত্যেকটা যদি একটা আউটলেট তৈরি করে দিতেন, আউটলেট তৈরি করে আমরা বুঝতে পারতাম যে আমরা এগুলো এগুলো পারি, এগুলো এগুলো পারি না। আচ্ছা আচ্ছা, এখন বিষয় হচ্ছে বুঝছেন? রেকর্ডিং কি হচ্ছে, এখন রেকর্ডিং করতেছি। ভাইয়া বাকিটা হলো করে আপনার আমি উপর, আপনি কিভাবে মানে আনসার আমি দিচ্ছি। আমাদের সবার পক্ষ থেকে আর কি এই রেকর্ডিং করছি। জিনিস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, আমি আনসার দিচ্ছি, বুঝতে পেরেছি। হ্যাঁ সবাই ভিডিও গুলো অন করে দিবেন, আমি আনসারটা দিচ্ছি। অনেকে জয়েন করেছে। ভাইয়া, আমার যে কথাগুলো সব বুঝতে পেরেছি, আমি আমি বলছি, আমি বুঝতে পেরেছি। আমি আপনার কথার প্রেক্ষিতে তিনটা কথা বলবো। একটা হলো, আপনাদের যদি 25টা ক্লাসের বেশি প্রয়োজন হয়, তাহলে আমি অথরিটিকে বলে 25টার বেশি ক্লাস নিব, 25টা বা 50টা, বুঝতে পারছেন? যদি মনে হয় যে শুরু থেকে আবার করাবো 50টা, সেটাও আমি মানে আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আমি সেভাবে করাবো। তবে শুরু থেকে যেহেতু শুরু করেছি, ইন ডিটেলস আমি আপনাদের দেখাবো। এটা হলো একটা কথা, ক্লাসের বিষয়, নট 25টা। 25টার বেশি যদি লাগে আমি সেভাবে নিব। 2 নাম্বার, আহ সপ্তাহে 3 দিন না করে আমি ভাবছি যে 6 দিন নিলেই মনে হয় ভালো হয়, তাই না? আমার ওদিকে একটু কষ্ট হবে, কিন্তু সপ্তাহে 6 দিন যদি আপনারা করতে পারেন আমি 6 দিন নিব, 11টা থেকে 1টা পর্যন্ত। সবাই কি করতে পারবে? মানে শুক্রবার বাদে। এতদিন আগে তো ভাই 6 দিন করে ক্লাস নিছে, আমাদের সমস্যা হয়নি কারোর। ওটাই বলছে যে আপনাদের আপনাদের সবাই জিনিসটা তাহলে জানতে হবে যে আমি তাহলে 6 দিন নিতে পারবো।
মানে আমি আর বলতে চাচ্ছিলাম যে আপনার সুবিধা হতো, আপনারও কষ্টটা কম হতো যদি আমাদের একদিন গ্যাপ নিয়ে নিয়ে ক্লাসগুলো করাতেন তাহলে। না, একদিন গ্যাপ নিয়ে নিয়ে ওই দরকার নাই 3 দিন না করে সপ্তাহে 6 দিনই করেন। আচ্ছা ঠিক আছে, আপনার সমস্যা না থাকলে আমার 6 দিনই সমস্যা নাই, করেন। আমার সমস্যা নাই, আমার আমার প্রবলেম নাই। যেটা প্রবলেম ছিল ওইটা ওইটা সলভ হয়ে গেছে আর কি। হ্যাঁ, ওটা প্রবলেম নাই। তারপরেও আচ্ছা তাহলে 6 দিন নিতে পারেন, সমস্যা নেই তাহলে। আমি 6 দিনে নিচ্ছি। সন্ধ্যার ব্যাচটা আচ্ছা আমি আমার বোনকে দিয়েছি। সন্ধ্যার ব্যাচে যদিও আমি আরেক জায়গাতে ডিউটি করছি, তারপরেও আমার প্রবলেম হবে না আশা করি, যেহেতু আমি সকাল বেলাটাই ফ্রি থাকি। কাজেই আপনাদেরকে সময় দিই আমি। 11টা কোনো থেকে সমস্যা নেই। 1টা পর্যন্ত প্রত্যেকদিন ক্লাস হবে, ঠিক আছে? প্রত্যেকদিন। তো ঠিক ক্লাস আছে। যতগুলো প্রয়োজন আছে ততগুলোই আমি নিব। আপনাদের যতগুলো প্রয়োজন আছে, আপনাদের প্রবলেম গুলো সলভ হওয়া পর্যন্ত, এক্সপার্ট হওয়া পর্যন্ত আমি আপনাদেরকে হেল্প করে যাব। 2 নাম্বার হচ্ছে প্রত্যেকদিন 11টা থেকে 1টা পর্যন্ত ক্লাস হবে। 3 নাম্বার, আপনি যেটা বলেছেন এটা চমৎকার একটা প্রস্তাবনা, যদিও আমি এই কাজটা অনেক আগে থেকে করে আসি। যেমন মনে করেন যে আজকে আমি ইউটিউবের ক্লাস নিব। ইউটিউবের ক্লাসের জন্য আমি কোন কোন টপিক গুলো নিয়ে আলোচনা করব এটার উপরে আমি সবগুলো লিখে দিই আগে। 1 2 3 4 5 6 কি কি বিষয় আজকে, মানে আজকে বা ইউটিউবের উপরে কোন কোন টপিক নিয়ে আলোচনা করা হবে সবগুলো আমি এমএস ওয়ার্ডে লিখে দিই এবং আপনাদের সবাইকে তোলার সুযোগ দিই। পরবর্তীতে একটা একটা করে ধরে থিওরি বোঝায় এবং প্র্যাকটিক্যাল কাজটা করায়। বুঝতে পারছেন? এটা তো দরকার ছিল, তাই না? আমি এভাবেই কিন্তু করাই। আর আপনাদের যে কনফিডেন্সের বিষয়টা, এটা বিভিন্ন কারণে এই জিনিসটা হয়েছে। 1 নাম্বার হচ্ছে আপনাদের এই শর্ট কোর্সই বলবো, যদিও আমি এর ভিতরে ফুল ডিটেলস আমি দেখাইতে পারি বা আমি এভাবে দেখিয়ে আসছি। আপনাদের কাছে শর্ট মনে হলো, আমার ভিতরে যতটুকু আছে সবগুলোই কিন্তু আমি দেখিয়ে দিব। আর অন্যান্য ব্যাচেও দেখবেন যে এই সময়ের ভিতরেই কিন্তু আমি পুরো জিনিসটা শেখানোর চেষ্টা করছি এবং সে ব্যাচ থেকে হিউজ পরিমাণ আর্নও হচ্ছে, মানে লিগ্যাল ভাবে আর্ন হচ্ছে আর কি। তো এই যে কোর্সের বিষয়টা আমি বললাম যে আপনাদের যেই এখন কনফিডেন্সের যে অভাবটা হচ্ছে বা যে প্রবলেমটা হচ্ছে বিভিন্ন কারণের জন্য এটা হয়েছে। একটা হচ্ছে আপনাদের একটা ট্রেনার হয়তো একটা শিডিউল অনুযায়ী করাচ্ছিল, যদিও উনার ভিতরে হয়তো 10টা দেখানোর কথা, কিন্তু কোনো কারণে হয়তো 10টা দেখাতে পারেননি, হয়তো 5টা 6টা করে দেখিয়েছে। সবগুলো ইন ডিটেলস দেখানোর সুযোগ হয়নি কোনো কারণে। এটা হলো একটা প্রবলেম। তারপরে ট্রেনার চেঞ্জ হওয়া, তখন একটা মেন্টালিটি সেট আপের ব্যাপার থাকে। যেমন একটা ট্রেনারকে আপনারা মনে ধারণ করেছেন, তার কথা বলার ভঙ্গি বা তাকে গ্রহণযোগ্যতা, এই বিষয়গুলো আমার ক্ষেত্রে আপনাদের হয়তো বিষয়টা একটু সময় লাগতে পারে, মানে জিনিসগুলোর ক্ষেত্রে। তবে জিনিসটা এরকম মনে করবেন যে আপনি যার কাছ থেকে শিখেন না কেন, প্রয়োজনীয় বিষয় যদি হয় তাহলে আপনি স্টে করেন ক্লাসে বা জিনিসটা শিখবেন। আর যদি মনে হয় যে না, এখানে তেমন কিছু শিখতে পাচ্ছি না, তাহলে আপনার সেখানে মন খারাপের বিষয়টা কাজ করবে। তবে ম্যানের দিক থেকে মন খারাপের বিষয়টা হয়তো ঠিক হয়ে যেতে পারে। লেকচারের দিক থেকে যদি লেকচারটা কোয়ালিটি হয় তাহলে দেখবেন যে না, ভালো লাগছে শুনতে, বা জিনিসটা শিখার যদি কিছু নতুন কিছু পান তাহলে আপনার ক্লাস করতে ভালো লাগবে, সে মানুষটা যেমনই হোক না কেন। এটা একটা কারণে এটা হয়েছে। 3 নাম্বার, এই যে মাঝখানে ট্রেনার চেঞ্জ হওয়ার পরে কিছুদিন পরে শুরু হলো, তারপরে আপনাদের মনে হচ্ছে যে 2 ঘন্টাতে ফেসবুক কিভাবে শেষ হতে পারে, এটা একটা কিউরিসিটি। বা আমাদের পূর্ণাঙ্গ যদি একটা বিষয় দিত তাহলে বুঝতে পারতাম যে হ্যাঁ, আমি এতগুলো বিষয় শিখছি, কিন্তু আমি আউটলেট বা যেটা বললেন যে আমি থিওরিটা না দিয়ে যদি এমনি শুরু করে "এই এটা করেন এটা করেন, আমি এটা করাচ্ছি", সবই করাচ্ছি, কিন্তু প্রথমে যদি একটা সূচির মতো দিয়ে দিতাম যে টুইটারে এগুলো এগুলো শিখাবো, তাহলে মনের ভিতরে একটা প্রশান্তি আসে। এই জিনিসগুলো আমি জানি, আমি এভাবে ক্লাসটা নিই। বুঝতে পারছেন বিষয়টা কোথায় কি ঘটেছে, কি কারণে এটা হচ্ছে আপনাদের ভিতরে? আর ডিজিটাল মার্কেটিং এর বিষয়টা হলো কন্টেন্ট এবং কিওয়ার্ড। কন্টেন্ট এবং কিওয়ার্ডে যে যত পাকাপোক্ত হবে, কোনো কাজে সে ঠেকবে না। আপনি কোম্পানিতে গেলেও ঠেকবেন না, ফ্রিল্যান্সিং করতে গেলেও ঠেকবেন না। ওই ব্যক্তিটাই প্রবলেম ফেস করবে। আপনি যতই মানে স্পেশালিস্ট হন, কন্টেন্টের ক্ষেত্রে যদি কাঁচা হন তাহলে আপনি মার্কেটিং করতে পারবেন না। আর কন্টেন্ট ভালো করে জানতে হলে আপনাকে কিওয়ার্ড রিসার্চ জানতে হবে, ওয়েবসাইট ভিজিট করে জানতে হবে, ওয়েবসাইট দেখে তার মূল বিষয়গুলো বের করা জানতে হবে এবং হ্যাশট্যাগ রিসার্চ করা জানতে হবে। বুঝতে পারছেন? আশা করি হ্যাশট্যাগ রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ এবং ওয়েবসাইট রিসার্চ বা এই বিষয়গুলো আপনাদের ক্লিয়ার হওয়ার কথা।
যদি কন্টেন্ট, আমি যদিও কন্টেন্টের উপরে লেকচার দিয়েছিলাম আপনাদের, আমার যতদূর মনে পড়ছে, কন্টেন্টের বৈশিষ্ট্য বলেছিলাম, মনে আছে নাকি অন্য ব্যাচে বলেছিলাম? অন্য ব্যাচে তো আমি বলি, কিন্তু আপনাদের কি বলছিলেন মনে আছে? হ্যাঁ, কিছু মানে বলেছেন ভাইয়া। ফুল ডিটেইলস আলোচনা করার নাই। ভাই ফুল ডিটেইলস আলোচনা করছে। আমি তো মনে হয় আলোচনা করার কথা, আমি একটা ওয়েবসাইট, আমি একটা কন্টেন্ট বানাই দেখালাম না? ও আচ্ছা আচ্ছা, মহারাজ বা আমি মিসিং করছি, জি আমার কারেন্ট ছিল না। জি ভাইয়া একটু দেখাইছিলেন। টাইম জোন দিয়ে দেখিয়েছিলাম। আচ্ছা, তো আপনি যদি আর্ন করতে চান, ডিজিটাল মার্কেটিং শিখতে চান, দুইটা বিষয় জানতে হবে। একটা হলো কন্টেন্ট কিওয়ার্ড রিসার্চ, 2 নাম্বার ফেসবুকের ফুল। বুঝতে পারলাম? কন্টেন্ট কিওয়ার্ড, কন্টেন্ট এবং কিওয়ার্ড দুটো আলাদা জিনিস, সেটা আমি 1 নাম্বার রেখেছি। কন্টেন্ট এবং কিওয়ার্ড, 2 নাম্বার ফেসবুকের ফুল বিষয় জানতে হবে, তাহলে আপনি ডিজিটাল মার্কেটিং এর এক্সপার্ট হতে পারবেন। আর ডিজিটাল মার্কেটিং যখন এক্সপার্ট হবেন, তখন আপনি এসইও প্রাথমিক পর্যায়ের মানে প্রাথমিক পর্যায়ে অ্যাবিলিটি গ্রহণ করলেন, এসইও শেখার জন্য অর্জন করলেন নিজেকে, যে আমি এসইও এবার শেখার জন্য প্রস্তুত। বুঝতে পারলাম বিষয়টা? কন্টেন্ট কিওয়ার্ড এবং ডিজিটাল মার্কেটিং জি। যখন ভালো করে শিখতে পারবেন, তখন আপনি এসইও 1 পেজ শেখার জন্য প্রস্তুত। তার মানে তার আগ পর্যন্ত আপনি এসইও 1 পেজ ভালো করে শিখতে পারবেন না, ব্যাকলিংকও শিখতে পারবেন না। ডিজিটাল মার্কেটিং ভালো করে শিখতে হবে, তাহলে ব্যাকলিংটা সোজা হবে, ব্যাকলিং সোজা হলে 1 পেজ সোজা হবে। একটা সিকোয়েন্স আছে। তো আপনারা প্রথম স্টেজে আছেন, কাজেই সোশ্যাল মিডিয়া শেষ হওয়ার আগেই আপনারা কন্টেন্ট, কিওয়ার্ড এবং এই বিষয়গুলো ভালো করে নিজেকে যাচাই করে নিতে হবে। আপনাদেরকে আমি 3টা ফাইল তৈরি করে দিয়েছিলাম, কন্টেন্ট, ডিজিটাল মার্কেটিং রিপোর্ট, এগুলো 3টা ফাইল হ্যাঁ এগুলো না ভাইয়া এগুলো দেওয়ার কথা ছিল। এটা কি আপনাদের দেখাইনি এখনো? আমার কথা ছিল? তার কথা ছিল, বাদ ওই দেওয়া হয়। গত ক্লাসে বলছিলাম, আপনারা তো মনে হয় মনে করেন নাই, না। আমার মনে নাই। আচ্ছা, তো প্রথমে আপনাদের কন্টেন্টের বিষয়টা ক্লিয়ার হতে হবে, তা না হলে আপনিও জানেন ফেসবুকে কিভাবে পোস্ট করতে হয়, একজন স্কুলের স্টুডেন্টও জানে কিভাবে ইনস্টাগ্রামে পোস্ট করতে হয়। সে সুন্দর করে একটা ফ্রেন্ডের সাথে কফি খাচ্ছে, ইনস্টাগ্রামে পোস্ট করে দিল যে আজকে গোলাম হোসেনের সাথে কফি খেলাম, কোথায়, যে কোনো একটা কফি শপের নাম বললেন, এবং ইনস্টাগ্রামে খুব সুন্দর এভাবে সোয়াগ গুলো একটা কি দিলেন, পিকচার দিলেন। কিন্তু কথাগুলো যেটা লিখলেন, ওই কথাগুলো লিখার ধরন জানতে হবে। উনি যেটা দিয়েছেন সেটা মার্কেটিং না, ওটা নিজের জন্য লিখেছেন। কিন্তু আপনি যখন বিজনেস উদ্দেশ্যে লিখবেন, তখন আপনার ভাষাটা অত্যন্ত চমৎকার হতে হবে। একটু দয়া করে ভিডিওটা অন করে নেবেন, ভিডিও অন করে নেবেন। এখন যে ডিজিটালাইজেশন, যে গ্লোবালাইজেশন হচ্ছে, যে মার্কেটিং পলিসি যেটা হচ্ছে, যদি মার্কেটিং বা এরকম ধরনের কোন স্টুডেন্ট থাকেন, তাহলে আপনারা খুব ভালো করে জানবেন যে কন্টেন্টের কত চাহিদা, কন্টেন্ট কত গুরুত্বপূর্ণ বিষয়। ভিডিও অন করে কথা বলবেন সবাই, প্লিজ একটু ভিডিও অন করে দিবেন। তো আপনাদের ভিতরে এখন আমি যদি আপনাদেরকে একটা কোশ্চেন করি, যেমন সাবলু ইসলাম, জাহিদুল ইসলামের কাছে কোশ্চেন। জাহিদুল ইসলাম, একটু ভালো করে বুঝবেন বিষয়টা। আপনাদের মূল ভিত্তি যদি স্ট্রং না হয়, বেসমেন্ট যদি স্ট্রং না হয়, আপনার ভিতরে কনফিডেন্সটা আসবে না। একটা কোম্পানিতে ভাইবা দেওয়ার সময় কনফিডেন্স আসবে না। আমি স্টুডেন্টদেরকে শুরু থেকে এমন করে তৈরি করি যাতে করে ক্লায়েন্টকে সে নিজে হ্যান্ডেল করতে পারে, কোনো টাইপের কন্টেন্ট ইনস্ট্যান্ট আসলে সে 5 মিনিট ইংলিশে কথা বলতে পারবে। এভাবে আমি শুরু থেকেই ট্রেনিংটা দিয়ে আসছি। কিভাবে দিয়ে আসছি? প্রত্যেক দিন কন্টেন্ট নিয়ে আমি আলোচনা করি এবং প্রত্যেক দিন সবাইকে ইংলিশে কনভারসেশন করাই 5 মিনিট করে। যার কারণে আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি যদি প্রত্যেক দিন 5 মিনিট করে ইংলিশে কনভারসেশন করেন একটা মানুষের সাথে, 50টা ক্লাসের সময় আপনি কি পরিমাণ এক্সপার্ট, মানে কথা বলার জন্য মুখে কোনো জড়তাই আসবে না। তো যাই হোক, বিভিন্ন ক্লাসের বাইরেও অনেক কাজ আমি এখানে করাই, যেন ভাইবা দিতে গিয়ে সে কোনো প্রবলেম ফেস না করে, একটা সিভি তৈরি করতে গিয়ে সে যেন হাত না কাঁপে, 2টা কথা উপস্থিত বক্তৃতা দেওয়ার জন্য তার জন্য অ্যাবিলিটি হয়, ক্লায়েন্টকে বোঝানোর ক্যাপাসিটি যেন থাকে, কিভাবে স্যাম্পল দিতে হয় সেটাও দেখিয়েছি, স্যাম্পল কিভাবে অ্যাড করতে হবে সেটাও দেখিয়েছি। কেন স্যাম্পল রেডি রাখতে হবে? কারণ একটা ক্লায়েন্ট 1 পয়সা যখন আপনাকে দিবে, সেটার জন্য স্যাম্পল চাইবে। কারণ 1 পয়সা তার কাছে অনেক কিছু, আমাদের কাছে মনে হবে যে কিছু না, কিন্তু তার কাছে অনেক কিছু। সাবলু ইসলাম, তো জাহিদুল ইসলাম, আপনি একটু দেখবেন সাবলু ইসলামের যে হুডিটা দেখতে পাচ্ছেন, হুডি পরে আছে। তো আপনাকে যদি বলা হয় যে বাংলাতে আপনি ওই হুডিকে নিয়ে একটা একটা করেন, কন্টেন্ট তৈরি করেন। কন্টেন্ট বলতে আপনি ওই হুডির ছবি ফেসবুকে দিয়ে মার্কেটিং করবেন। তো মার্কেটিং করার জন্য ক্যাপশন, আমরা ক্যাপশন বলি না, ওই ক্যাপশনটাকে ডিজিটাল মার্কেটিং এর ভাষায় কি বলা হয়?
কন্টেন্ট বলা হয়। কন্টেন্ট আপনাকে যদি বলা হয় যে ওই হুডিটা নিয়ে আপনি একটা কন্টেন্ট তৈরি করেন, তাহলে কি বলবেন? অবশ্যই এবং edited ফাইনাল কিছু করে content ফাইনাল যে এটা আপনার কাছে অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়। এবং অডিয়েন্স যাতে আকৃষ্ট হয় ওই কন্টেন্টের উপর, কেমন করে বোঝায় পাওয়া যাবে সেটাও আপনাকে বলতে হবে। তার মানে পুরো একটা কন্টেন্ট বলবেন ওই হুডিকে চিন্তা করে। আচ্ছা, এটাকে এখানে তো হুডি শব্দটা ব্যবহার করা যাবে না ফার্স্ট। এখানে হুডির জায়গায় যেটা আপনি আমার কথা বুঝতে পেরেছেন? আপনি জাস্ট একটা ফাইনাল কন্টেন্ট বলবেন, নট ব্যাখ্যা। আপনি কন্টেন্টটা বলেন। কন্টেন্ট আসলে ফার্স্ট টাইম তো আমাকে কন্টেন্ট সম্পর্কে লিখতে হবে। যেমন আমি লিখলাম যে এখানে তার গায়ে যে অ্যাশ কালার হুডি, তারপরে গুণগত মান যেটা আছে আপনার হয়তো বা কমফোর্টেবল। আচ্ছা, অন্য কেউ পারবেন? জাহিদুল ইসলাম, আপনি আমার কথাটা বুঝতে পারেননি। আপনি যেটা বলছেন সেটা হতে পারে পরামর্শমূলক কথা বলছেন অথবা ব্যাখ্যা করছেন। আমি একটা কন্টেন্ট চেয়েছি যেটা দিয়ে ফেসবুকে প্রকাশ করতে পারবেন, পাবলিশ করতে পারবেন, এরকম একটা কথা বলবেন কেউ? এটা কি ডেসক্রিপশন আকারে নাকি শর্ট আকারে? ডেসক্রিপশন আকারে। হ্যাঁ, ডেসক্রিপশনটাই চাচ্ছি আমি, যেটা শর্টে হবে। শর্ট ডেসক্রিপশনকে বলা হয় কন্টেন্ট। যে কেউ বলতে পারেন। আসসালামু আলাইকুম। হুডির ব্যাপারে আমরা বলতে পারি যে এই হুডিটা একটা ছবি দিয়ে সেটা আমরা বলতে পারি যে আসেন বিশাল অফার, মানে ধামাকা অফার চলছে। অফার হুডির কালার এটা এই জিএসএম এর সুতা দিয়ে তৈরি। এটার ডিজাইন এই কয়েকটা কালার আছে। কালারের নামগুলো ডিফাইন করে দিবেন। আগে আসলে আগে ভিত্তিতেই পাবেন, স্টক সীমিত। এভাবে দিয়েই অথবা যদি কোনো ব্র্যান্ড থাকে সে ব্র্যান্ডটার নামও আমরা বলে দিতে পারি। এভাবে বলার পরে নিজে প্রাইসটাও দিয়ে দিব, অথবা প্রাইসের জন্য আমরা ইনবক্সে যোগাযোগ করার কথাও বলতে পারি। এভাবে আমরা হয়তো একটা পোস্ট লিখতে পারবো 4-5 লাইনের। লেখার পরে ওইটা ছবিটাতে একটা আপনার ক্রিয়েটিভিটি থাকতে হবে। শুধু ছবি দিলেই যে হবে সেটাতেও কাস্টমার আকৃষ্ট হবে না, যেহেতু আমি বিজনেস রিলেটেড কাজ করতেছি। তো এভাবে আমি একটা পোস্ট করতে পারবো আর কি। বাহ, খুবই চমৎকার কথা বলেছেন। কন্টেন্ট কিন্তু এভাবে হওয়া উচিত, তাই না? উনি যেভাবে শুরু করেছেন, ধামাকা অফার, তার মানে আমি যদি শুরু করতাম যে এটা হলো একটা হুডি, এই সাইজের পাওয়া যায়, কালার এরকম, এইভাবে শুরু করলাম। আর উনি শুরু করেছেন কি ধামাকা অফার। তো আমি যেভাবে বললাম সেভাবে অডিয়েন্স বেশি ভালো করে দেখবে না। আর ধামাকা অফার যখন বলবেন তখন অডিয়েন্সের মনোযোগটা খুব ক্যাচিং হবে, তাই না? কারণ মানুষ বলবে যে কি ধামাকা অফার, এটা দেখি। তখন ওই মানুষটাকে আমি টেনে নিয়ে আসছি কিসে? কন্টেন্টের মাধ্যমে টেনে নিয়ে আসছি আমার কন্টেন্টে। এবং শেষে যে যোগাযোগের মাধ্যম ওয়েবসাইট দিয়েছি সেখানে সে খোঁজার চেষ্টা করবে যে দেখি এটা প্রাইস কত আছে, কিভাবে পাবো। প্রাইসটা না দিলেও এভাবে সে ওয়েবসাইট খুঁজে খুঁজে সে বের করে ফেলবে। তার মানে তাকে আমি ওয়েবসাইটে এঙ্গেজ করে দিলাম। বুঝতে পারছেন? তো এরকম দেওয়া যেতে পারে, ধামাকা অফার অথবা নিউ অ্যারাইভাল, এরকম থাকে না? এগুলোই তো কন্টেন্টের অ্যাট্রাকটিভ শব্দ। আপনাকে এইভাবে কন্টেন্টটা তৈরি করতে হবে। অথবা আপনি কি তীব্র শীতের জন্য গরম পোশাক খুঁজছেন, মানে এরকম একটা কিছু। অথবা আপনি কি কোয়ালিটি মানসম্পন্ন মাস্ক খুঁজছেন, যেটা মাস্ক যে পরে আছেন এখানে দেবাশিস কুমার, মাস্ক নিয়ে যদি আপনাকে করতে হয় বলে কোনো ক্লায়েন্ট, কোন কন্টেন্ট তৈরি করে পোস্ট করতে হবে, তাহলে আপনি কি বলবেন? যে আপনি কি অরিজিনাল মাস্ক খুঁজছেন, এই যে এরকম একটা কথা। অথবা আপনাদের জন্য সুখবর, আমরা গুণগত চায়না থেকে ডাইরেক্ট ইম্পোর্ট করে নিয়ে আসছি, কি নিয়ে আসছি, এরপরে মাস্কের কথা শুরু করে দেন। এভাবে কন্টেন্টটা বলতে হবে। যখন আপনি কোনো ইন্টারভিউতে যাবেন আপনাকে ঠিক এভাবে কোশ্চেন করা হবে। তারা একটা প্রোডাক্ট দেখাবে তাদের কোম্পানির, আপনি ইন্টারভিউ দিতে গেছেন ম্যানেজার পদে বা যে কোনো পদে, আপনাকে বলা হবে যে এই যে আমাদের একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টকে আপনি কিভাবে প্রচার করবেন যাতে করে মানুষ আপনার প্রোডাক্টটা ভালো করে দেখে, অথবা সেল করার জন্য আপনি কি কি করবেন। তখন ওখানে গিয়ে থতমত খেলে কিন্তু আপনার হবে না। তখন কি করতে হবে? এইভাবে করে সাবলীল ভাবে আপনার ভিতরে যতটুকু আসছে সেভাবে আনসার দিবেন। আপনি এরকম বলবেন না যে যেমন এটা বলা যেতে পারে, এটা শুধু এরকম ভাবে আনসার দিবেন না। আপনাকে জানতে চেয়েছে যে কন্টেন্টটা বলেন, তখন আপনাকে ব্যাখ্যাও করা যাবে না,
পরামর্শ দেওয়া যাবে না। আপনি আপনার মতো করে কন্টেন্ট দিবেন, সেল করার মতো। আমি বুঝাতে পারলাম? জি ভাইয়া, ক্লিয়ার। কন্টেন্টের ভিতরে কিওয়ার্ড ব্যবহার করতে হবে। সেলিং টাইপ কন্টেন্ট লেখা লাগবে আর কি, বুঝতে পারছি। ওই যতক্ষণ মনে করছি যে ফুল ডেসক্রিপশন লেখা লাগবে আর কি। পোশাকের ব্যাপারে আকর্ষণীয় ভাবে শুরু করবেন। 2 নাম্বার, ওই ড্রেসের কিওয়ার্ড নিম্নে 3টা ব্যবহার করবেন। তারপর কোম্পানির আদার্স প্রোডাক্টের ব্যাপারে বলতে হবে এবং ওয়েবসাইট দিতে হবে। ঠিক আছে? তাহলে জিনিসটা কিভাবে শুরু করা যেতে পারে, ধরে নিচ্ছি ওটা অ্যাডিডাসের প্রোডাক্ট। তাহলে ওই যে উনার মতো করে শুরু করি যে ধামাকা অফার, আমাদের এই অ্যাডিডাস হুডির অফার চলছে। তো আপনি আমাদের কাছে এই হুডির বিভিন্ন কালার পাবেন, বিভিন্ন সাইজের। আপনি এই হুডি ছাড়া আমাদের কাছে আরো অন্যান্য পোশাক পাবেন, যেমন ব্লেজার, কোট, জ্যাকেট, ছোট বাচ্চাদের, বড়। এই যে দেখেন, এই যে এখনই বললাম না, জ্যাকেট, ব্লেজার, কোট, এগুলো কি হুডির কি কিওয়ার্ড না? হুডির পরিপূরক না এগুলা? হুডির কি সমজাতীয় না? হুডি, জ্যাকেট, ব্লেজার, কোট এগুলো সব একই জিনিস। তার মানে এগুলো কিওয়ার্ড হয়ে যাচ্ছে। তাহলে এই কিওয়ার্ড গুলো আপনাকে ব্যবহার করতে হবে। বারবার হুডি 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 ব্যবহার না করে একবার হুডি বলবেন, একবার ব্লেজার বলবেন, একবার কোট বলবেন, আর একবার জ্যাকেট বলবেন। তাহলে এই 4টা জিনিস যখন মানুষ, 4 ধরনের মানুষ যখন সার্চ করবে, তখন সব মানুষকে আপনি একটা কন্টেন্টের ভিতরে নিয়ে আসতে পারবেন। আর যখন প্রত্যেকবারই হুডি ব্যবহার করবেন, তখন বারবার যারা হুডি লিখে সার্চ করবে, তখন ওই এক ক্যাটাগরির মানুষ পাবেন। যখন 4টা কিওয়ার্ড ব্যবহার করবেন, তখন 4 ক্যাটাগরির মানুষ আপনি ওই কিওয়ার্ডে নিয়ে আসতে পারবেন। ক্লিয়ার? আমি একটা উদাহরণ দিয়েছিলাম, আপনাদের ওই উদাহরণটা দিয়েছি কিনা আমি জানি না, তবে আবার দিচ্ছি, রিপিট হলে হতে পারে। দেবাশিস কুমার একটা ফোন কিনা নিয়ে উদাহরণ দিয়েছিলাম, আপনাদেরকে বলেছিলাম কি এটা মোবাইল কেনার উদাহরণ? না ভাইয়া। ভাইয়া মোট কথা হলো কোনো মানে কন্টেন্ট লিখতে হলে তার ভিতরে এমন একটা কিওয়ার্ড থাকতে হবে যেটা কাস্টমারের মনে করেন যে মন ছুঁয়ে যায়, যে ওই কথাটা দেখে যাতে সে পোস্টটাতে ক্লিক করে অথবা তার জানার কিউরিসিটি থাকে, দেন তাহলে আমার প্রোডাক্টে অ্যাডভার্টাইজমেন্ট হবে, আদারওয়াইজ হবে না। কিন্তু কিউরিসিটিটা তৈরি করতে হবে। কিন্তু একটা শব্দ দিয়ে দিলেও আবার হবে না। এই উদাহরণটা এখন দিব, তাহলে খুব সহজে বুঝতে পারবেন। ওকে। দেবাশিস কুমার, আপনাদের ঢাকাতে মোবাইল মার্কেট কোনটা আছে, মানে পপুলার? অনেকই আছে, যেমন যমুনা ফিউচার পার্ক আছে, তাই না? যমুনা ফিউচার পার্ক আছে, বসুন্ধরা আছে। আচ্ছা, তো বসুন্ধরায় ধরছি, যমুনা ফিউচার পার্ক অনেক বড়, তো বসুন্ধরাটা নিয়ে আমি বলি। তো পান্থপথের ওখানে বসুন্ধরা, ওটা না? ওইটাই। হ্যাঁ, ঠিক জি আছে। ভাইয়া। আমি ঢাকার খুব বেশি ওরকম চিনি না, এর জন্য আমি শিওর হচ্ছি। তো দেবাশিস কুমার উনি একটা মোবাইল কিনবেন, মানে টাচ ফোন আর কি। তো দেবাশিস কুমার, উনার বন্ধু হলো সুমি আক্তার, বিভাস এবং শাবলু মিয়া। গান করছেন নাকি? তো শাবলু, দেবাশিস কুমারের ফ্রেন্ড হলো শাবলু, বিভাস এবং সুমি, 3 জন ফ্রেন্ড। তো দেবাশিস কুমার 3 জনকে ফোন দিয়ে বলল যে, শাবলু আমি একটা মোবাইল কিনবো, বসুন্ধরাতে তাড়াতাড়ি আয়। বিভাসকে একই কথা বললো, সুমিকে একই কথা বললো যে সুমি একটা ফোন কিনবো, তাড়াতাড়ি আয়। 3 জন কিন্তু চলে আসছে। আসার পরে শাবলু বলছে যে, দোস্ত তুই কোন অ্যান্ড্রয়েড ফোন কিনবি? বিভাস বলছে যে, তুই কি টাচ ফোন কিনে ফেলেছিস? আবার সুমি বলবে যে, তুই কোন স্মার্টফোন কিনবি, বা এই স্মার্টফোনটা ভালো। তাহলে দেখেন 4 জনের মাথায় 4 ধরনের কথা এসেছে। দেবাশিস মোবাইল বলেছে, মোবাইল কিনবো, আর কিছু বলেনি। তারা বললো, তুই কি অ্যান্ড্রয়েড ফোন কিনবি, তুই কি টাচ ফোন কিনে ফেলেছিস, নাকি কোন স্মার্টফোন কিনবি। তাহলে মানুষের মাইন্ডে, এক একজনের মাইন্ডে এক এক রকম কাজ করে। আপনি এটা প্র্যাকটিক্যালি দেখেন, এটাই ঘটবে। তাহলে কেউ স্মার্টফোন লিখে সার্চ করবে, কেউ টাচ ফোন লিখে সার্চ করবে, কেউ আবার অ্যান্ড্রয়েড ফোন লিখে সার্চ করবে, আবার কেউ মোবাইল লিখেও সার্চ করবে। আপনি একটা কন্টেন্টের ভিতরে যদি 4টা কিওয়ার্ড ব্যবহার করেন, তাহলে এতগুলো মানুষ আপনি পাওয়ার সম্ভাবনা থাকবে। আর যদি একটা কিওয়ার্ড ইউজ করেন, তাহলে এক ক্যাটাগরির মানুষ পাবেন। তাহলে বলেন যে কিওয়ার্ড বেশি ব্যবহার করলে ভালো নাকি একটা ব্যবহার করলে ভালো? অবশ্যই একাধিক কিওয়ার্ড ব্যবহার করতে হবে, এবং কিওয়ার্ড গুলো কোয়ালিটি হতে হবে, তাই না? কিওয়ার্ড রিসার্চ করার বিষয়টা আবার আলাদা বিষয় হয়ে যাচ্ছে। রিসার্চ করে তারপরে ব্যবহার করতে হবে। আপনি যদি কিওয়ার্ড রিসার্চ না করেন, তাহলে কি ঘটনা ঘটবে বলেন?
এটা আসলে ক্লায়েন্টদের কাছে মানে এটা কি বলে অডিয়েন্সের কাছে শো হবে না। কিওয়ার্ড রিসার্চ যদি না করেন তাহলে অনেক ঘটনা ঘটবে। কিওয়ার্ডটা কার মতো, কিওয়ার্ডের বিষয়ে কিছু কথা বলে, যেহেতু কন্টেন্ট এবং কিওয়ার্ড, আশা করি কন্টেন্টটা কিছুটা ক্লিয়ার করতে পেরেছি। আচ্ছা ভাই আমি একটু কথা বলি, হ্যাঁ যারা যারা প্রেজেন্ট পোলে টিক দেন না তারা দয়া করে টিক দিয়ে আসেন। ওটা একটু পরে করেন, ক্লাসের পরে করেন, যেহেতু আমাদের সময় খুবই কম, মাত্র 2 ঘন্টা ক্লাস। এখন এটা করেন না, আপনারা ক্লাসের পরেও কিন্তু করতে পারবেন, ঠিক আছে? সবাই তো আমাদের লেকচার শুনতেছে, জাস্ট গিয়া টিক দিয়ে আসলেই চলবে। দিলে মনোযোগ থাকবে না। আপনারা একটা কাজ করেন, সেটা হলো আপনারা এই কাজটা ক্লাসের পরে করবেন। আর এই 2 ঘন্টার সময় আমাদের কাছে খুবই মূল্যবান সময়, কারণ আপনাদের অনেক কিছু বিষয় শেখার আছে বা আমারও অনেক কিছু বিষয় শেয়ার করার আছে। তো আমি এখন একটা বিষয় শেয়ার করে দেখেন, কিওয়ার্ড নিয়ে আমি একটু ক্লিয়ার করি। আপনাদের কন্টেন্ট নিয়ে কিছুটা ক্লিয়ার করার চেষ্টা করেছি, এবার কিওয়ার্ড নিয়ে। আচ্ছা এই বিষয়গুলো মনে হয় বলেছিলাম, তাই না? এই যে বিষয়গুলো জি জি বলছিলেন। হ্যাশট্যাগ মানে ভিতরে যে কিওয়ার্ড গুলো সেগুলো এখানে দিবেন। যেমন ওই যে একটু আগে বললাম না, আপনি আলাদা করে এখানে দিবেন অ্যান্ড্রয়েড, আলাদা করে দিবেন স্মার্টফোন, আবার আলাদা হ্যাশট্যাগ করে দিবেন টাচ ফোন, আবার আলাদা করে হ্যাশট্যাগ দিবেন অ্যান্ড্রয়েড ফোন, যেটা আপনি এর ভিতরে ব্যবহার করে ফেলেছেন। আচ্ছা যাই হোক, এবার আমি কিওয়ার্ডস এর দিকে যাচ্ছি। কিওয়ার্ডস আপনাদের আলটিমেটলি আমি একেবারে বিগিনার থেকেই কিন্তু শুরু করেছি, যাতে করে আপনাদের পরবর্তী লেকচার গুলো ক্যাচ করতে সুবিধা হয়। তো কিওয়ার্ডস এর বিষয়ে সংক্ষেপে বলি, তাহলে কন্টেন্টটা সাজাতে সুবিধা হবে। আর কন্টেন্ট সব জায়গাতে লাগবে। আপনি যে কোর্সটা করছেন, এই কোর্সের এ থেকে জেড পর্যন্ত কন্টেন্ট লাগবে, সব সময় কন্টেন্ট লাগবে। তো কিওয়ার্ডস, কিওয়ার্ডস আমি একটা ওয়েবসাইট লিখছি, আপনাদের দিয়েছিলাম, সেটা হচ্ছে timezone.com। তো আপনাকে যদি বলা হয় যে timezone.com ভিজিট করেন, তো ভিজিট করার পরে আপনি দেখছেন সেখানে ঘড়ি আর ঘড়ি, বিভিন্ন স্টাইলের ঘড়ি আছে। তো আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে ঘড়ি দিয়ে কিওয়ার্ডস গুলো বলেন, তাহলে আপনি কি বলবেন? ওয়াচ, রিস্ট ওয়াচ। ভেরি গুড। ওয়াচ, রিস্ট ওয়াচ, তারপর আর কি হতে পারে? আপনাদের কিওয়ার্ডের ব্যাপারে। আচ্ছা আপনাদের কিওয়ার্ডের সংজ্ঞা বলেছিলাম, কিওয়ার্ডের সংজ্ঞা সংজ্ঞা বলেননি ভাইয়া। আচ্ছা আচ্ছা, তাহলে তো মুশকিল। আগে সংজ্ঞাটা বলি। কিওয়ার্ডস এর সংজ্ঞা হলো, যদি স্বাভাবিকভাবে সংজ্ঞাটা বলি, তাহলে পৃথিবীতে না, ব্রেসলেট হবে না, পৃথিবীতে যতগুলো বস্তুর নাম আছে সবগুলোর নামই কিওয়ার্ড। আলটিমেটলি পৃথিবীতে যত নাম আছে সবগুলো কিওয়ার্ড। আপনি যেই শব্দটা লিখে সার্চ করবেন, গুগলে হতে পারে, একটা এমএস ওয়ার্ড পেজে হতে পারে, একটা বইয়ের ভিতরে হতে পারে, একটা মুভির কোনো ডায়লগ হতে পারে, একটা অডিওর ক্লিপ হতে পারে, ইউটিউবের কোনো ভিডিও হতে পারে, তারপরে যেখানে মনে চায়। কম্পিউটারে আপনি একটা মুভি খুঁজছেন, কম্পিউটারের সার্চ বক্সে আপনি লিখছেন যে রাওয়ান বা দেবদাস, ওই শব্দটা কিন্তু কিওয়ার্ড। তার মানে আপনি যে শব্দটা লিখে সার্চ করছেন, কোথায় সার্চ করছেন সেটা কোনো ম্যাটার না, সার্চ তো করছেন। আপনি যেই কথাটা লিখে সার্চ করবেন সেটাই হবে কিওয়ার্ড। বুঝতে পারছেন? তার মানে পৃথিবীতে যতগুলো বস্তুর নাম আছে সবই কিওয়ার্ড। তবে যখন আপনাকে নির্দিষ্ট করে বলা হবে যে মোবাইলের কিওয়ার্ডস গুলো বলো, তখন সংজ্ঞাটা আলাদা হয়ে যাবে। তখন ডিজিটাল মার্কেটিং এর ভাষায় কিওয়ার্ডের সংজ্ঞাটা হবে এরকম, বা এসইওর ভাষায় কিওয়ার্ডস এর সংজ্ঞাটা হবে এরকম। যে কোনো বস্তুর সমর্থবোধক শব্দগুলোকে কিওয়ার্ডস বলা হয়। বুঝতে পেরেছেন? যে কোনো বস্তুর সমর্থবোধক শব্দগুলোকে কিওয়ার্ডস বলা হয়। সমর্থবোধক মানে সিনোনিম। যেমন মোবাইলের কিওয়ার্ডস বলতে বললে আপনি কি বলবেন? একটা হলো মোবাইল, 2 নম্বর স্মার্টফোন, অ্যান্ড্রয়েড, টাচফোন। বুঝতে পারছেন? তার মানে যেটা মোবাইল সেটা টাচফোন, যেটা টাচফোন সেটা অ্যান্ড্রয়েড ফোন, যেটা অ্যান্ড্রয়েড সেটা হচ্ছে স্মার্টফোন। কথার কথা। এরপর কম্পিউটার, কম্পিউটার দিয়ে যদি কিওয়ার্ডস বলতে বলা হয় তাহলে আপনি কি বলবেন? কম্পিউটার, ডেস্কটপ, ল্যাপটপ, পিসি, তাই না? ল্যাপটপটা কি কম্পিউটার না? জি।
তাহলে এই যে জাতীয়গুলো, কিন্তু মাউস পিসি, মাউস কিবোর্ড কিন্তু মানে এটা আবার হবে না, এটা পার্ট হয়ে যাচ্ছে। এরপরে ব্যাগ, ব্যাগ দিয়ে যদি আপনাকে কিওয়ার্ড বলতে বলা হয় তাহলে কি কিওয়ার্ড হবে? ব্যাগ, ব্যাগ, হ্যাঁ, বিএজি, ব্যাগ। ক্যারিয়ার হতে পারে, ব্যাগ হতে পারে, ক্যারিয়ার হতে পারে, তারপর লাগেজ, লাগেজ হতে পারে, ভেরি গুড। তারপর ট্রলি, ট্রলি ব্যাগ, হুম মানি ব্যাগ, হুম ব্রিফকেস, লেডিস ব্যাগ, ব্রিফকেস। পার্স, হ্যাঁ, হ্যাঁ। এগুলো হচ্ছে প্রাথমিক পর্যায়ের কিওয়ার্ড। কিন্তু আরো যদি অথেন্টিক চিন্তা করেন, আরো যদি ব্রেনটাকে ক্রিয়েটিভিটি কাজে লাগান, তাহলে কি বলবেন? বেস্ট ট্রলি ইন বাংলাদেশ, তাই না? বেস্ট লাগেজ বা চিপ রেট ব্যাগেজ। তার মানে আরো অনেক চিন্তা করতে হবে। আপনি জাস্ট একটা প্রাথমিক পর্যায়ে চিন্তা করেছেন যে কম্পিউটার, ল্যাপটপ, পিসি, ডেস্কটপ। তো আপনি যখন আরো অথেন্টিক চিন্তা করবেন তখন আপনি বলবেন যে বেস্ট ল্যাপটপ ইন দ্য ওয়ার্ল্ড। এটা হবে কিওয়ার্ড এবং এটা কার্যকরী কিওয়ার্ড। আমি কি কথাগুলো বুঝাতে পারছি নাকি কঠিন মনে হচ্ছে? না ভাইয়া বুঝতে পারছি। এবার আমি স্ক্রিনটা শেয়ার করি, তাহলে বুঝতে পারবেন যে আমি এতক্ষণ ধরে যে কিওয়ার্ড গুলো বললাম সেটার একটা ভাগ আছে। দেখেন, এই জিনিসটা আপনাদের আজই ক্লিয়ার হয়ে যাবে, আশা করি খুব সহজে ক্লিয়ার হয়ে যাবে। শুধু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন, তাহলে হবে। ঠিক আছে, বুঝতেও হবে, ফিল করতে হবে, অনুভব করবেন, নিজের ভিতর থেকে অনুভব করেন, তা না হলে হবে না। তো এই যে এখন যেটা বললাম যে ঘড়ি, ওয়াচ, রিস্ট ওয়াচ, আর কি কি বলা যেতে পারে? আমরা ঘড়িকে কি কি নামে ডাকতে পারি? কত ধরনের ঘড়ি আছে? টাইমার, ক্লক হতে পারে, তারপরে টাইমার হতে পারে, ডিজিটাল ক্লক হতে পারে, স্মার্ট ক্লক, ভেরি গুড, স্মার্ট ক্লক, ওয়াল ক্লক, তাই না? অনেক ধরনের ক্লক হতে পারে। তো এগুলো হচ্ছে আপনার প্রাথমিক কিওয়ার্ড। এই প্রাথমিক কিওয়ার্ডকে আমি যেটা দিয়ে উদাহরণ দিই সেটা হচ্ছে এরকম: সৌদি আরবের তেলের খনি, বাংলাদেশের কয়লার খনি। বাংলাদেশে কয়লার খনি আছে না? জি আছে, সৌদি আরবের তেলের খনি আছে, আছে আছে, সন্দেহ তো নাই। না